এবার নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্ত্রী টুনি। ঘটনা যেন একের পর এক অন্যদিকে মোড় নিয়েই যাচ্ছে, রহস্য যেন শেষ হচ্ছেই না। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তারেক ও টুনি দম্পতিকে নিয়ে বিস্তারিত ঘটনা। পুরো ঘটনা জানতে চাইলে স্কিপ না করে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তারেক ও টুনির পারিবারিকভাবে বিয়ে হয় 2006 সালে, আর 2008 সালে কিডনির সমস্যা ধরা পড়ে তারেকের। সেই সময় টুনি কোনো উপায় খুঁজে না পেয়ে নিজেই দায়িত্ব নেন তার স্বামীর চিকিৎসার। চিকিৎসকেরা ডায়ালাইসিস করাতে বললেও তিনি পরিবারের সাথে আলোচনা করে ডায়ালাইসিস না করিয়ে কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন, আর সেই জন্য তিনি নিজেরই একটি কিডনি দান করেন তার স্বামী তারেককে। প্রথমে সব কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে টুনি অভিযোগ করেন যে তার স্বামী তারেক কিডনি পাওয়ার পর সুস্থ হয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন, তানজিনা মেরি নামের এক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এবং অনলাইনেরও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আর এই বিষয় নিয়ে পরবর্তীতে তার স্বামী তারেক দেশ টিভির একজন উপস্থাপকের কাছে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছেন যে টুনির করা প্রতিটি অভিযোগই এখানে মিথ্যা। তার মেরির সাথে কোনো রকমের সম্পর্ক নেই। তিনি পুলিশি হেফাজত থেকে বেরিয়ে সাহায্যের জন্য মেরিকে কল করেছিলেন এবং তার কাছে শুধুমাত্র সাহায্য চেয়েছিলেন, এর বেশি কিছুই নয়। তারেক ও টুনি দম্পতির 18 বছরের একটি ছেলে আছে, তার নাম হচ্ছে আজমাইন দিব্য। তারেকের ভাইরাল হওয়া সেই বক্তব্যের পর টুনি এবং তার ছেলে দুজনেই প্রেস কনফারেন্স ডাকেন এবং সেখানে টুনি ক্রন্দনরত অবস্থায় বিভিন্ন ধরনের ভয়েস মেসেজ প্রমাণ হিসেবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং তার ছেলে এটাও স্বীকার করেন যে তার মা নয় বরং তার বাবাই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে। এখন ভিউয়ার্স, আপনাদের কাছে এই পর্যায়ে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কি মনে হচ্ছে আসল দোষী কে, টুনি নাকি তারেক? দুজনই কিন্তু নিজেদের পক্ষে নানা ধরনের যুক্তি উপস্থাপন করছেন, আর তার কারণে নেটিজেনরা কিন্তু প্রায় বিভ্রান্ত হয়ে পড়ছেন। কেউ কেউ একবার টুনির পক্ষ নিচ্ছেন, আবার কেউ কেউ তারেকের পক্ষ নিচ্ছেন আরেকবার। ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে আসল সত্য উত্থাপিত হওয়ার বদলে একজন আরেকজনের দিকে শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি করে যাচ্ছে। তো এখন এই ঘটনায় আসল দায়ীকে সেই বিষয়ে জানা মাত্রই আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।